যে কেন গুরুত্বপূর্ণ। এই মরণশীল মানুষ হিসাবে আজকের যে কাজী নজরুল ইসলামের যে 126তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা একটু আগেই অনুষ্ঠান করলাম, তারই একটা কবিতা দিয়েই আমি বলছি। তিনি বলেছিলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তা আমরা করি না মণিপুর স্কুলের জন্য সকলেই, যে সকল শিক্ষক চলে গেলেও মণিপুর স্কুল যেন অবশ্যই তাদের জন্য কাঁদে, এবং আপনি তখন হাসবেন যে হ্যাঁ, আমি সেই সম্মানটুকু নিয়ে যেতে পারছি। চলুন আজ থেকেই আমরা সবাই শপথ নিই, মনের অপশক্তির সাথে যুদ্ধ করি, নিজেকে এমনভাবে গড়ে তুলি যাতে আমরা সবাই হাসি মুখে মরতে পারি, সবাইকেই কাঁদাতে পারি। হ্যাঁ, অবশ্যই আপনারা পারবেন, আমি সেক্ষেত্রে অত্যন্ত আশাবাদী। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, দেখুন, একজন নার্স কি করে? রুগীর পাশে থাকে। একজন ডাক্তার রুগীর পাশে থাকে। তাহলে একজন শিক্ষক কার পাশে থাকবে? ছাত্রছাত্রীর পাশে। সেই ছাত্রছাত্রীর পাশে আপনি কিভাবে আপনাকে উপস্থাপন করবেন, কিভাবে আপনি তাকে স্বপ্ন দেখাবেন, কিভাবে আপনি তাকে আশ্রয় দিবেন, সেই জায়গাটুকু সৃষ্টি করবেন আপনারা। কারণ ছাত্র চলে যাচ্ছে, ছাত্র ফেল করছে, ছাত্র এটা করছে। আমি প্রশ্নটা আপনাদেরকেই ছুড়ে দিব, কেন মণিপুর স্কুল এত নাম করা, এত ভালো স্কুল, কেন ছাত্ররা চলে যাচ্ছে? কেন ছাত্রদেরকে আমরা নিরাপত্তা দিতে পারছি না? কেন ছাত্ররা ভালো রেজাল্ট করছে না? সেই দায় দায়িত্ব শুধুমাত্র ছাত্রদের? সেই দায় দায়িত্বর ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা, আমাদের কোনো গাফিলতি, সিস্টেমের কোনো গাফিলতি, ব্যবস্থাপনার কোনো গাফিলতি, ইভেনচুয়ালি কর্মকর্তা কর্মচারীদের কোনো গাফিলতি আছে কি না, সেটা যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ভালো স্কুল অ্যান্ড কলেজ গঠন করতে পারবো। আমার মনে হয় সেই জায়গাটুকু আপনাদের বের করতে হবে সম্মিলিতভাবে, সবাই মিলে। আমি জানি যে দেখবেন যে একটা গাছ আমরা যদি তার কি লাগে, কাদা মাটি, আমাদের রোদ, এই দিলে গাছটা সুন্দর করে একটা ফুল দিবে, ফল দিবে। তা আমার শিক্ষার্থীদের যদি আমরা সুন্দর পরিবেশ দেই, সুন্দর শিক্ষক দেই, সব কিছুই দেই, তাহলে সেও কিন্তু সুন্দর একটা রেজাল্ট দিবে, আরও 10 জন ছাত্রছাত্রীকে নিয়ে আসবে। মুখ ফিরিয়ে যাবে না যে ওই কলেজে পড়ো না, ওটা ভালো কলেজ নয়, এটা আর বলবে না। তখন বলবে হ্যাঁ, মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজেই ভর্তি হও, এটাই সর্বশ্রেষ্ঠ কলেজ। তা আমাদের সেই পরিবেশ, সেই মাটি, সেই বায়ু, সেই তাপ, সব কিছুই দিতে হবে। দেখেন, একটা শহরের কথা চিন্তা করেন, আপনি যখন 20 ফিট রাস্তা দিয়ে যান, আর যখন আপনি 100 ফিট রাস্তা দিয়ে যান, তখন যে শহরে আপনি 100 ফিট রাস্তা দিয়ে যান, তখন আপনার মনটা অনেক প্রসারিত, মানে অনেক ভালো লাগবে। আর যেখানে 30 ফিট রাস্তা দিয়ে যান, তখন কিন্তু ওই রাস্তাগুলোই বলে দিবে এই শহরের মানুষগুলো কীরকম। তাই এই শহরের মানুষগুলো কীরকম, সেক্ষেত্রে আমার এই যে মণিপুর স্কুল কীরকম, সেটা নির্ভর করবে আমরা কীরকম। আমি ইনক্লুডিং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেও বলছি। তাহলে আমাদের সেই দিকটাই চিন্তা করতে হবে। আমরা যদি দেখি, বিদেশে যখন খেলোয়াড়রা খেলা করে, বা ক্রিকেটের নামে অথবা অলিম্পিকের নামে,
তখন মনে করি ওদের সাইজের কাছে আমাদের বাংলাদেশিরা দাঁড়ালে কখনোই জিততে পারবে না, কিন্তু তারপরেও আমরা কিন্তু জিতে থাকি। জাপানিজরা দাঁড়ালে মনে করবো রাখি, কিন্তু জাপান কিন্তু উন্নত দেশ এবং বিশ্বের শিল্প উন্নত এবং সব দেশ হিসাবে এবং নিয়ম শৃঙ্খলার সবচেয়ে প্রতিষ্ঠিত দেশ। আমরা যদি চীনের দিকে তাকাই, আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, আমরা যদি মালয়েশিয়ার দিকে তাকাই, আমরা যদি ইন্দোনেশিয়ার দিকে তাকাই, দেখেন সব দেশগুলো আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে আসতো, আর এখন বাংলাদেশ যাচ্ছে ওই সমস্ত দেশে। তাহলে আমাদের অধঃপতন কতটা গিয়েছে। তাই এই জিনিসগুলো আমরা সব সময় দেখব যে আমার কখনোই আমরা মনে করব না যে আমাদের ইচ্ছা আছে, স্বপ্ন থাকবে, চেষ্টা থাকবে, তাহলেই কেবলমাত্র আমরা দেখি যে আমরা একটা ভালো কিছু করতে পারবো। আর একটা জিনিস বলবো, শিক্ষক হিসেবেই বলবো, রাজনীতিবিদদের চাই ক্ষমতা, চাই অর্থ, চাই আরো অনেক কিছু। শিল্পপতিদের চাই ক্ষমতা, টাকা, অর্থ, আরো বাণিজ্য। তাহলে আমরা তো শিল্পপতি নই, আমরা তো রাজনীতিবিদ নই, তাহলে আমাদের কি দরকার? আমরা হচ্ছে আমাদের ক্ষমতাটা কোথায়? শিক্ষক হিসেবে আমাদের ক্ষমতাটা কোথায়? সেই জায়গাটুকু কেউ বলতে পারবেন? আমাদের ক্ষমতাটা কোথায়? আমাদের ক্ষমতা সেটাই, আমরা একটা জাতি গঠন করি, আমরা মানুষ গঠন করি। মানুষের বড় অভাব, যেটা বলা হচ্ছে, যদি যে জাতি বলা হচ্ছে যে শিক্ষিত নয় কিন্তু জাতি উন্নয়ন করতে চায়, হবে কখনো? কখনোই সম্ভব না। অর্থাৎ সেই জাতি গঠনের যেখানে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি, সেটা হচ্ছে শিক্ষক। আপনি দেখেন, আজ যদি বলি একটা রাজনীতিবিদকে অথবা একজন রাষ্ট্রপতিকে, একজন প্রধানমন্ত্রীকে, অথবা যদি বলি ইভেনচুয়ালি একজন বিচারপতিকে, আপনার মাধ্যমে তাদের কিন্তু যেতে হয়। অর্থাৎ বিদ্যালয় পড়ে শিক্ষা প্রতিষ্ঠান পাড়ি দিয়েই কিন্তু সে সচিব হতে হয়, তাকে প্রধানমন্ত্রী হচ্ছে বা অন্য কিছু হয়ে যাচ্ছে। তাহলে আপনি তো সবচেয়ে সমাজের ক্ষমতাবান, আপনি তাদেরকে গড়ে তোলেন। আমি যখন যাই তখন আমার ছাত্ররা যখন সালাম দিতে থাকে, আমি তো দেখেছি অনেক ছাত্র আমার সচিব হয়েছে, অনেক ছাত্র আমার সেই পুলিশের এখন অ্যাডিশনাল আইজি। আমার চাকরির বয়স হচ্ছে 35 বছর চলছে। তাই আমার সাথে যারা আমার বন্ধুরা রিটায়ারমেন্টে প্রায় চলে গিয়েছে, আর সব ছাত্ররা সমাজে বিভিন্ন জায়গায় বসে আছে। তা আমি তো দেখি যে তারা তো অনেক সম্মান দেয়। আপনার ছাত্ররা যখন এই যে ট্যাক্সের অফিসে ট্যাক্সের যে মামলা খেয়েছে, সেখানে গিয়েছে, আমি বলে দিয়েছি, আমার ছাত্র ট্রাইব্যুনালের হেড আছে, তাকে বলে দিয়েছি যে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললো যে আমি একটু বলতে থাকলাম ভূমিকা, যে মণিপুর ইসলাম কলেজে এরকম। তা বললো যে আপা, আমি তো আমার বোনের জানাজায় আছি, আপনি জরুরি কিছু হলে বলেন। তখন আমি বললাম যে কালকে একটা এরকম আসছে, একটু দেখে দিও। এই যে ছাত্র তার নিজের বোনের জানাজার থেকে তারই ম্যাডামের ফোন ধরা, এটা তো বড় পাওয়া আমার। এবং যখন আপনাদের ভারপ্রাপ্ত হেডমাস্টার গেল, সেখানে মণিপুর স্কুলের ছাত্র গার্জেন বা ছাত্র কেউ ছিল, সেটা তো আপনাদের বড় পাওয়া, বড় সম্মান। আমি দেখেছি যে আপনাদের অভিভাবক সবাই, মণিপুর স্কুলের অনেক অভিভাবকই আমার ছাত্র।
হিসাবে আমি পেয়েছি। তারা বা তাদের অভিভাবক হিসেবে তারা আমাকে এখানে দেখে অবাক, চলে এসেছে। তা আমাদের সম্মানটুকুই আমাদের ক্ষমতা, অর্থাৎ আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কেউ কিন্তু বড় হয় না, সে ছোটই হোক বড় হোক সবাই কিন্তু বিদ্যালয়ে আসতে হয়। আর একটা জিনিস আমরা মনে করি, শিক্ষার ক্ষমতা কি বিনোদনের চেয়ে বেশি? না। আমরা দেখেন, আমরা কিন্তু সব সময় শিক্ষা গ্রহণ করছি। আমরা কিন্তু সবসময় টিভি দেখছি না, টেলিভিশন দেখছি না, সবসময় গান শুনছি না, নাচছি না, কিন্তু সব সময় কিন্তু আমরা চিন্তা করছি, ভাবছি। এই যে চিন্তা করা, এই যে ভাবনা, এটা কিন্তু শিক্ষা। তাই শিক্ষার সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না। যদিও আমার সমাজ ব্যবস্থা সেই মূল্য দেয়নি, সেটা আমিও স্বীকার করছি। যাই হোক, অনেক কথা বললাম, এবার আসে আপনাদের বর্তমান প্রেক্ষাপট।